Am I audible? Yes, yes, sir. ঠিক আছে, শুনতে পাচ্ছিস তো সবাই? এমনি তাহলে তোদের অ্যাপটির যে ক্লাসগুলো হবে তিনজন স্যার নেবেন, আমি নেব, আরএন স্যার নেবেন, শুভেন্দু স্যার নেবেন, ঠিক আছে? এবারে অ্যাকর্ডিং টু সেই রেসপেক্টে হয়তো সপ্তাহে কখনো হয়তো এই সপ্তাহে আমার, পরের সপ্তাহে আমার, তার পরের সপ্তাহে আমার থাকবে না, কিন্তু আমি যখনই ক্লাসটা নেব তখন এইরকমই আমি টাইমটা নেব, সেই টাইমটাই সেট করে দিয়েছি তোদের। আর তোদেরকে যে ক্লাসরুম দিয়েছি সেই ক্লাসরুমই হয় এটার ভিডিও নয় এটার যে মেটেরিয়ালস গুলো আছে সেগুলো ওখানে আপলোড করবো। ওকে, তাহলে আপাতত যা পার্টিসিপেন্টস এসছে তাতেই থাক, যা কজন এসছি সেখান থেকে শুরু করি। তো ফার্স্ট স্টার্টিংটা করছি আমরা ডেটা ইন্টারপ্রিটেশন। এনি আইডিয়া অ্যাবাউট ডেটা ইন্টারপ্রিটেশন? অঞ্জলি? Data interpretation means there is something given according to the bar diagram or the chart diagram or the pie or the any tabular format. Now from that particular data, there are some questions. It may possible that the next question is also based on the previous question. Okay, so we have to solve those problems from that particular data given. That is known as the data interpretation. That is our first problem. Okay, তাহলে এখানে একটা টেবিল আমরা দেখতে পাচ্ছি, যে টেবিলটার উপরে বেস করে আমাদের হবে কোশ্চেনগুলো। আমি ফার্স্ট টেবিলটা তোদের এখানে দেখিয়ে দিচ্ছি, ভালো করে টেবিলটা দেখ, তারপর কোশ্চেনগুলোর সময় 2 মিনিট টাইম দেবো বা 1 মিনিট টাইম দেবো, কোশ্চেনটা ভালো করে দেখে তারপর আবার ডেটাতে ফিরে আসবো। জাস্ট অ্যাকর্ডিং টু দ্য টেবিল P Q R S T A B C D E, those are the 10 employees. একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে এই 10 জন এমপ্লয়ি আছে। The table shows the average age of any 2 employees of the company. এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো কিন্তু দুজন এমপ্লয়ের অ্যাভারেজ এজ দেখাচ্ছে। One data has been given extra here, that is the average age of A and B is 27.5. That means the average age of A and B, those two. Okay, suppose 27, that means the average age of A and T in cross multiplication time, the average age has been given as 27. Suppose 42, that means the average age of B and P in that way. That is also same in that way. Okay, তাহলে সেইখান থেকে আমাদের চেকগুলো করে এগোতে হবে। জাস্ট ভালো করে টেবিলটা দেখে নে, তাহলে নেক্সট যে কোশ্চেনটা আছে 1 নম্বর সেটাও সলভ করার চেষ্টা করা যাবে। এবং ক্যাটের প্রিপারেশনের জন্য অবশ্যই ডেটা ইন্টারপ্রিটেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট।
যার যার মনে হচ্ছে ভয়েস প্রবলেম আছে বা যার যার মনে হচ্ছে যে কথা বললে শোনা যাবে কি যাবে না, তারা আনসার করলে আনসার চ্যাটে আনসারটা দিতে পারিস। এতক্ষণ সময় লাগছে কেন? আমি কি একটা প্রবলেম করে দেবো, দেখিয়ে দেবো ফার্স্ট এডটা ভালো করে? আচ্ছা, আইডি অন হয় একবার। অন আছে তো, তো প্রবলেম সলভ হয়েছে? করছি। আচ্ছা ঠিক আছে, অনেকে হয়তো বলছে একটু প্রবলেম হচ্ছে, আমি তাদের জন্য একবার একটা দেখিয়ে দিচ্ছি। What স্যার is the- একটা সেকেন্ড দাঁড়িয়ে যান, একটা সেকেন্ড দাঁড়িয়ে যান। আচ্ছা হ্যাঁ, দাঁড়িয়ে আছি, আমি বসে আছি, তুই বল। আমি সমস্ত প্রবলেমেরই আনসার করে দেবো, কিন্তু নিজেদেরও তো একটু করতে হবে। আচ্ছা, আমি একটু হিন্টস দিতে থাকছি ব্রততী বা যারা একটু আটকে আছে তাদের জন্য। হোয়াট হ্যাজ বিন রিটেন? That is the average age of two employees of the company, and the first question is, what is the age of T? How to find out the age of T? জাস্ট প্রথমে একটা জিনিস দেখা যাক, যে আমাদের কাছে একটা ডেটা দেওয়া আছে, the average age of A and B is 27.5. So what is the value of A plus B? যদি A এবং B দুজন এমপ্লয়ের অ্যাভারেজ এজ হয় 27.5, তার মানে দুজনের এজের ক্যালকুলেশন কত? তার মানে দুজনের এজের সামেশন কত? দ্যাট ইজ 55. দ্যাট মাস্ট বি another one has been given as like A and P অ্যাভারেজ এজ কত? 39.5. তাহলে এটাকে আমরা কি করতে পারি? A plus P in the same way 2 into 39.5, or that one is equal to 79. এখনো পর্যন্ত কিন্তু আমাদের টি এর রেসপেক্টে কোনো কিছু আসেনি। তাহলে নেক্সট আমরা যাব কোনটা, চেক করে দেখা যাক। এ প্লাস বি পেয়ে গেছি, এ প্লাস পি পেয়ে গেছি, তাহলে বি প্লাস পি তে যাই। নাও বি প্লাস পি মিনস সেম অ্যাজ বি আর পি কত? 42। তাহলে 2 into 42, or that one is equal to 84. এবার এই দুটোর দিকে তাকাই, এ প্লাস বি, এ প্লাস বি, যদি এদের দুজনকে অ্যাড করি তাহলে আমাদের পুরো ক্যালকুলেশন কি আসছে? 2a প্লাস বি প্লাস পি, 2a প্লাস বি প্লাস পি ইজ ইকুয়াল টু কত? 55 প্লাস 79. সো দ্যাট মিনস দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু কত আসছে আমাদের কাছে টোটাল? 134. এবার এই দুটোর যে অ্যাডিশন হলো, এই দুটোর অ্যাডিশন থেকে এইটাকে মাইনাস করছি। সো দ্যাট মিনস মাইনাস বি প্লাস পি কত দেওয়া ছিল? 84। তাহলে এইখান থেকে এটাকে যদি মাইনাস করা হয় কি পড়ে থাকবে? 2a, that one is equal to 134 minus 84 or 50. তাহলে a কত এলো? 25। তাহলে a পেয়ে গেলাম আমরা কত? 25।
দেন এখানে একটা জিনিস দেখ, a আর t দেওয়া আছে কত, সো a plus t is equal to কত, 2 into 27 or 54। a অলরেডি পেয়ে গেছি 25, তাহলে t এর ভ্যালু কত, 54 minus a, that means 54 minus 25 or 29। সাগির 27 কি করে এলো তোর? একজন বলছে নান অফ দিস, 7G9, 7G9 এর তো নাম নেই। সাগিরের 27টা কেন হলো? সাগির একটু বলতে পারবি? ভুলটা জানা খুব দরকার। স্যার স্যার আমি ভুল করে ওই a প্লাস b এর জায়গায় a প্লাস t লিখে ফেলেছি, তার তো মানে ওটাই ভুল হ্যাঁ হয়েছে। ওইটা ভুল তো, আদারওয়াইজ অন্য কোনো ভুল নয় তো? না না না। ঠিক আছে, বাকিরা কি বুঝতে পেরেছিস 29 কি করে এলো ব্যাপারটা? কোশ্চেন থাকলে বল। তাহলে নেক্সট কোশ্চেনটাই যাব। কোশ্চেনটা একবার দেখে নে ভালো করে। কোশ্চেনটা দেখে নে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এজ অফ ডি আর এন্ড এস? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এজ অফ ডি আর এন্ড এস? আবার বলছি, আমাদের ফার্স্ট কোশ্চেনের আনসারের কিন্তু ডেটা কিন্তু আমার সেকেন্ড কোশ্চেনে এসে লাগতেই পারে, এর উপরে বেস করে। আমি তাহলে ডেটাতে যাব। What is the average age of D, R and S? Hello, sir. Am I audible? হ্যাঁ বল। স্যার বলছি আমার আমার নেটের অবস্থা খুব খারাপ, আমি আপনার স্ক্রিনটাই দেখতে পাচ্ছি না। কোনটা? মানে আপনি স্ক্রিনটা শেয়ার করছেন, আমি দেখতেই পাচ্ছি না। বাকিরা দেখতে পাচ্ছে? তাহলে স্যার। তোকে তাহলে হ্যাঁ, স্যার, তোর দিক, পাচ্ছি। তাহলে তোর সাইড থেকে প্রবলেম হচ্ছে, তুই আর একবার একটু অফ করে অন কর, হ্যাঁ। বেটার হবে। স্যার আমার অটো ডিসকানেক্ট হয়ে আবার বারবার নিজে নিজেই কানেক্ট নিচ্ছে। সেটা তো তোর দিক থেকে হচ্ছে বাবু, ওখানে আমি কি করব বল, তো নেটওয়ার্কের প্রবলেম। স্যার বলছি আপনি কি অঙ্কগুলো ক্লাসরুমে শেয়ার করবেন? আমি চেষ্টা করছি, ভিডিওটা ছেড়ে দেবো। ঠিক ঠিক আছে, আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক হাতে কিন্তু 2 মিনিট টাইম, অনেকক্ষণ হয়ে গেল ডিআরএস। ক্যাটে এত টাইম পাওয়া যাবে স্যার না। ফার্স্টের দিকে ছিলাম না, বলছিলাম যে এই সামটাতে কি মানে আগেকার যে ভ্যালু আমরা আসছে সেটা পরেরটায় ইউজ হবে তো? একটু আস্তে আস্তে বল, কথাটা কেটে যাচ্ছে তো, বল। বলছি মানে স্যার যেরকম ফার্স্ট সামে যে অ্যান্সারটা বেরোলো সেটাকে আমি সেকেন্ড হ্যাঁ প্রবলেমটা অবশ্যই ইউজ অবশ্যই করতে লাগবে পারবো তো? লাগবে লাগবে লাগবে, ওটাই ওকে। বলছি, লাগবে। ডেটা ইন্টারপ্রিটেশনের প্রবলেম এইরকমই হয় যে সমস্ত ডেটা প্লাস প্রিভিয়াস কোশ্চেন্স এর আনসার বা ভ্যালু সেকেন্ড কোশ্চেনে আসতে পারে বা থার্ড কোশ্চেনে।
অনেকক্ষণ হয়ে গেল, কত আনসার রে? স্যার ডি আমি চারটে অপশন 35.6। আছে। বল বল বল, কে একটা বলছিলিস বল, দুজন বলছিলিস, একজন বললো ডি ডি স্যার 35.6। 35.6। আচ্ছা, আর একজন কে বলছিলিস? আহেলি। 51. আর কি কারোর কোনো আনসার এসছে? আর তিনটে বাকি আছে মাত্র, ওরা 26 জন। না 26 কোথায়, এখন 28। 35.6. 35.6 একই আনসার, অন্য আনসার বল একটা কিছু। অরিজিনাল আনসার ই, দ্যাট মিন্স নান অফ দিস। এটার সরি স্যার, কোনোটারই মধ্যে, অ্যাপ্রক্সিমেশন দিয়ে করতে গিয়ে এটা হয়ে গেছে। কোনোটারই আনসার এখানে নেই, একবার চেক করা যাক। ঠিক আছে, প্রথমে আমাদের 35 কাছে, আসছে। আমরা আবার বলছি, আমাদের এখানে আগের ভ্যালুটা লাগবে আমরা বলছিলাম। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি, a প্লাস বি কত এসছিল 55, a কত এসছিল 25, তাহলে আমরা b এর ভ্যালু পেয়ে যাচ্ছি কত 30। 55 মাইনাস 25, বেটার হচ্ছে আমরা এখানে লিখেও রাখবো এটা সুবিধার্থে নিজের জন্য। b is equal to 30। আচ্ছা, দুটো চ্যাট বক্সে কিছু এসছে দেখি। রাইট, 35.33 নির্মাণ ঠিক আছে। আর আহেলের কি করে 51.3 চলে গেল এখনো? স্যার স্যার হুম, ডি আর এস তিনটের সাথে ডিভাইডেড বাই 3 করে অ্যানসারটা বের করবো তো? অ্যাভারেজ বলেছে সেটাই তো হবে। অ্যাভারেজ যখন বলেছে তখন তিনজন আছে, যখন ডিভাইডেড বাই 3 হবে। নির্মাণেরটা ঠিক আছে, আহেলিটা কি করে এলো আমি জানি না, দেখছি। b is equal to 30, স্যার আমারটা এবার 55.3 এসছে, একটু গন্ডগোল হয়েছিল ক্যালকুলেশন। দেন b plus r, b plus r আমাদের কাছে কত আসবে? 2 into 25.2 মেবি, না 25.5। b আর r আমাদের হচ্ছে কত 25.5। তাহলে দুটোর ক্যালকুলেশন করলে আমাদের কাছে কত হচ্ছে 51। আরো একটা জিনিস আছে আমাদের কাছে অলরেডি, সেটা হচ্ছে তাহলে আর আমাদের কত বেরোবে 51 মাইনাস 30 ইজ ইকাল টু 21, তাহলে আরও বেরিয়ে গেল 21। ওকে, নেক্সট চলে যাই ডি তে, আমাদের ডি এর ভ্যালু লাগবে ডি প্লাস আর 2 ইন্টু 36.5, ডি আর 36.5, সো এটার ভ্যালু হচ্ছে আমাদের কাছে 73। তাহলে ডি মানে কত, যেহেতু আর বেরিয়ে গেছে, তাহলে 73 মাইনাস 21 অর দ্যাট ইজ 52। তাহলে ডি বেরিয়ে গেল 52, আমার ডি বেরিয়ে গেল, আর বেরিয়ে গেল, এখনো বাকি আছে কোনটা? এস। আবার এস প্লাস ডি, এটা কত 2 ইন্টু 42.5 অর 85। তার মানে এখান থেকে আমরা এস বার করতে পারবো যেহেতু আমার ডি বেরিয়ে গেছে। সো 85 মাইনাস 52 আর কত এলো ডি, এই সরি এস 33, তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি 33। ওকে, এবার ডি প্লাস আর প্লাস এস, তার মানে এই তিনটের অ্যাডিশন করা, এটা একটা, এটা একটা, আর একটা আর কোথায় আমাদের বেরোলো 21, এই তিনটের অ্যাডিশন বাই 3, সেটা হচ্ছে 35.33, যেটা আমাদের এই চারটের মধ্যে নেই। সো দ্য আনসার মাস্ট বি নান অফ দিস। ওকে, নেক্সট আমি আবার ডেটাতে একটা কোশ্চেন যাচ্ছি, কি আবার ডেটাতে যাব। হোয়াট ইজ দ্য রেশিও অফ এজেস অফ কিউ এন্ড ই? হোয়াট ইজ দ্য রেশিও অফ এজেস অফ কিউ এন্ড ই?
স্যার কোয়েশ্চেনটা একবার ব্যাক করুন। ওই যে লিখে দিয়েছি উপরে দেখ, হোয়াট ইজ দ্য রেশিও অফ এজেস অফ কিউ এন্ড ই, এইটা। এক মিনিটও লাগবে না। স্যার অপশন গুলো একবার যান। তুই বল না অপশন কত এসছে বল। 46:43 এ। রাইট। এটা এক মিনিটও লাগার কথা নয়, কোশ্চেনটা এতটাই সোজা ছিল। রেশিও অফ এজেস অফ কিউ ইজ টু ই, দ্যাট মিন্স আমাদের কাছে কি কি আছে, টি আছে প্লাস ই আছে। আমরা কোনটায় কোনটায় যাচ্ছি, টি তে যাচ্ছি, ই তে যাচ্ছি। এখানে 36 দেওয়া আছে, দ্যাট মিন্স আমাদের কাছে হচ্ছে 2 × 36 অর 72। এখান থেকে আমরা অলরেডি টি এর ভ্যালু জানি, তাহলে ই কত, 72 মাইনাস ই কত বেরিয়েছিল আমাদের আগে, 29, সরি টি বেরিয়েছিল 29, এটা এখানে লেখা হয়নি। তাহলে আমাদের ই এর ভ্যালু কত আসছে, 43। এবার আমাদের কোনটা রেসপেক্টে যেতে হবে, কিউ। তার মানে আমরা যদি সেটা যাই, ওয়ান্স এগেন ই বেরিয়ে গেছে, তাহলে কিউ প্লাস ই তে যাচ্ছি। তাহলে কিউ প্লাস ই হলে হচ্ছে 2 × 44.5 or that one is 89। তার মানে কিউ কত আমাদের কাছে, 89 মাইনাস ই বেরিয়েছে 43 or 46। তার মানে the result is 46:43, q is to e। কেউ কিছু চ্যাটে লিখছে বোধহয়। E none of these, why Anjali? That is 46:43 the question's answer। Okay, next question টা একটু ভালো করে দেখ। What will be the average of sum of ages of A, B, C, D, E together after 5 years? কোশ্চেনটা একবার টুক করে দেখে নে ভালো করে। What will be the average of sum of ages of A, B, C, D and E together after 5 years? ঠিক আছে, এবার উপরে যাব, যেটাতে যাচ্ছি। এই দেখ কার একটা গান হচ্ছে। কে বললো এটা? সবকটা অন করে রাখ, নির্মাণ। হ্যাঁ 42.6। অলরেডি আমাদের এ বি সি ডি ই বলেছে, ইও আমরা ফাইন্ড আউট করেছিলাম। এটা কত বেরিয়েছিল রে নির্মাণ, আমাদের 43, তাই তো? ওই দেখ গান হচ্ছে। এ বি ডি ই অলরেডি এই চারটে আমাদের কাছে আছে, তার মানে সিটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে।
আর সিটাকে ফাইন্ড আউট করার জন্য আমরা করতে পারি সি প্লাস কিউ। সো সি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কত, 2 ইন্টু 42 অর 84। তাহলে সেখান থেকে কিউটাকে বাদ দেব, 84 মাইনাস 46 বেরিয়েছিল কিউ আগেরটাতেই আমাদের। সেখান থেকে আমাদের আসছে কত, 38। তাহলে সি কত, 38। তাহলে সাম অফ এজেস যখন আমরা যাব, 25 ফর এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এটা করার পর কিন্তু বলেছে প্রত্যেকেরই আফটার 5 ইয়ার্স, যেহেতু 5 জন, তাহলে আফটার 5 ইয়ার্স মানে কত, আরো 5 5 ইন্টু 5, দ্যাট ইজ 25 অ্যাডিশন হবে, ডিভাইডেড বাই আমাদের কাছে কত দিয়ে করব, 5 দিয়ে, that is 213 upon 5 or 42.6। চল পাঁচেরটা দেখ, পাঁচের কোশ্চেন। দেখেছিস আমি তাহলে ডেটাতে যাব। If the age of P and Q is decreased by 50%, P and Q এর এজ হচ্ছে 50% ডিক্রিজ করছে, and age of A and B is increased by 20%. What will be the ratio of ages of P, Q, R, S and T together to the ages of A, B, C, D and E together? আমি ডেটাতে যাচ্ছি। সময় লাগছে একটু বেশি। কিরে এতক্ষণ সময় লেগে গেল এটা? 133:190 143:133। 133:199। হ্যাঁ, ভেরি গুড। প্রতিটি আনসার দিয়েছে ডি, রাইট। একবার ক্যালকুলেশনটা করা যাক। ক্যালকুলেশনটা এমনির দিক থেকে একটু বড়, কিন্তু আলটিমেট জিনিসটা সোজা। 25, 30, 38, 52, 52। আচ্ছা, এখানে দেখা যাক। আমাদের প্রথমে কি লাগবে,
প্রথমে লাগবে হচ্ছে এজ অফ পি অ্যান্ড কিউ ডিক্রিজ করছে 50%, তাই তো? তাহলে পি এর নতুন এজ কত? 50/100 বা সোজা কথায় হাফ ইন্টু 54 or 27। কিউ এর নতুন এজ কত? এটাও 50% ডিক্রিজ করছে, দ্যাট মিনস 50/100 ইন্টু 46 or দ্যাট ইজ 23। আর বাকি ওদিকে আবার এজের ইনক্রিজ করছে এর, তাহলে এর ইনক্রিজ করছে কত? 20% বলা হয়েছিল। তাহলে ডাইরেক্ট যদি আমরা ক্যালকুলেশনে যাই তাহলে এটা কি করে করব? 25 ছিল, 100 হলে 120 হচ্ছে, তাহলে ডাইরেক্ট এজ কত হচ্ছে? দ্যাট ইজ 30। আর বি এর নতুন হচ্ছে আগে ছিল হচ্ছে 30, তো 30 ইন্টু 120/100 36। তাহলে এই দুটো এজ, চারটে এজ জাস্ট আমাদের চেঞ্জ হবে, বাকি সবকটা রেশিও রেসপেক্টে আসবে। 27 তাহলে নতুন এ, 23 নতুন বি, বাকিগুলো যা ছিল ডিভাইডেড বাই, এবার নতুন, ও সরি উপরটা পি না, পি আর তার রেসপেক্টে হচ্ছে 36 প্লাস 38 প্লাস 52 প্লাস 43, দ্যাট মিনস 133/199। ঠিক আছে, বাকিরা বুঝতে পেরে, সবাই বুঝতে পেরেছিস ব্যাপারটা? তাহলে আমরা নেক্সট প্রবলেমে ঢুকবো। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে নতুন ডেটা ইন্টারপ্রিটেশন। আচ্ছা, আর একটা কথা বলি, 5 মিনিট পরে কেটে যাবে, এই সেম লিংকে জয়েন করবি, ওকে? যখনই কেটে যাবে তখন আবার এই সেম লিংকে জয়েন করবো আমরা। সময়টা কিন্তু একটু কমাতে হবে, প্রত্যেকেরই কিন্তু প্রবলেম করতে গিয়ে একটু সময়টা বেশি লাগছে। There are two hotels, Hotel A and Hotel B. Now, according to the days of the week, Monday, Tuesday, Wednesday, Thursday, in Hotel A, the number of customers, that is the summation of male plus female, is given as according to 190, 280, 350, 400. And there the percentage of male customers are given 30%, 40%, 60%, 35%. The same type of data has been given for Hotel B. So what is the answer of the first question? On Wednesday in Hotel A, 30% of male customers and 70% of female customers were from town X. What was the number of customers in Hotel A from town X on Wednesday? আনসার দেয় না, খালি গান শোনায় দেয়। কোথায় আনসার টানসার দেবে তা না, আগে থেকে গান শুনিয়ে দিচ্ছে। কারেন্ট নেই বাড়িতে। যা, সেই জন্য গান শোনাচ্ছি। নামটা একবার চেক করুন, আমার কি? বাড়িতে কারেন্ট নেই। কারেন্ট নেই বলে দেখতে পাচ্ছি না, তাহলে লিখতে পারছে না, তাই গান শুনছি। এটা কি আইলি গান শোনাচ্ছিল? আচ্ছা, হুম। Very bad. অপশন এ। অপশন এ। আমার বাড়িতে কারেন্ট নেই, এটা আবার কে একটা লিখে রেখেছে নাম। ওর কাছ থেকে মিউজিকটা আসছে। আচ্ছা, 161 যে বললি ঠিকই বললি। অভ্র বললি কি? না স্যার, নির্মাণ বলে। নির্মাণ বলেছে। আচ্ছা নির্মাণ, আনসার ঠিক আছে।
আমাকে শুধু একটু অন হয়ে বল কি করলি, এক লাইনে বলবি ভালো করে। আমাকে মেল 60% বলে দিয়েছে, সেখান থেকে আমি ফার্স্টে মেলের সংখ্যাটা বের করলাম। হ্যাঁ, তার কোনটা মধ্যে কোনটা কোন 30% ক্যালকুলেশনটা আমার আগে নিতে করলি, হবে। কোন ক্যালকুলেশনটা আগে করলি এটা আমাকে বল। আগে মেল বের করেছি। হ্যাঁ, মানে 60%টা আগে ফাইন্ড আউট করেছিস। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি 60% বলছি। ফাইন্ড আউট করলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, remaining আমি আমার আমি girls। আমি এখানেই বলছি, এবার বাকিটা বলে দিচ্ছি, তোর কথা এমনি কেটে যাচ্ছে। এখানে পুরো কোশ্চেনটা টাউন এক্সটা কোনো ফ্যাক্টর নয়, টাউন এক্সটা জাস্ট ডাইভার্ট করার জন্য করানো আছে, টাউন এক্সটা কোনো গল্প নেই। কোশ্চেনটা বলেছে অন ওয়েডনেসডে, তার মানে এইটা এই রোটাকে নিয়ে আমাদের কাজ হবে। ইন হোটেলে দ্যাট মিন্স এই কলাম, আমাদের এই দুটোকে নিয়ে কাজ। ওকে, 30% of male customers and 70% of female customers were from Town X. What was the number of customers in Hotel A from Town X on Wednesday? Particularly, যেটা নির্মাণ করেছে আমাদের এখানে টোটাল কত আছে 350। তাহলে নির্মাণ এখানে আমাদের কাছে করলো সেটা হচ্ছে ক্যালকুলেশনটা করলো এইটা 30% of 60% of 350। আমার টোটাল কত হচ্ছে নাম্বার অফ কাস্টমার্স, সেটা হচ্ছে 350। তাহলে তার রেসপেক্টে মেল করেছে 60%, তারপর তার 30% মেল করেছে। অরিজিনালি কিন্তু যদিও আনসার মিলছে কারণ দুটোই মাল্টিপ্লিকেশন, কিন্তু খুব ভালো করে তাকিয়ে যদি দেখি 30% অফ 60% অফ 350 কিন্তু কথাটা বলেনি। অরিজিনালি বলেছে 60% অফ 30% of 350, টোটাল 350 জন, তার মধ্যে 30% অফ মেল কাস্টমার্স। দেন আমরা কিন্তু হোটেল এ তে যাচ্ছি, যেহেতু আমাদের কাছে বোথ দ্য ক্যালকুলেশনস আর জাস্ট মাল্টিপ্লাইড ফরম্যাট, অর্থাৎ 350 ইন্টু 30/100 ইন্টু 60/100, তাই প্রবলেমটা কিছু আসছে না। এই দুটোকে যদি আগে 60 পরে 30 করি, কিন্তু গল্পটা সেটা দেয়নি, দিয়েছে কিন্তু 60% অফ 30% অফ 350। আর সেম অ্যাজ তার পরেরটার জন্য যেটা দিয়েছে সেটা হচ্ছে কি না প্লাস, এবার মেল বা ফিমেলের রেসপেক্টে যদি যাই, দ্যাট মিন্স 40% অফ 70% অফ 350। যে দুটোর অ্যাডিশন করলে আমাদের কাছে আনসার আসছে 160।